ভগবান যখন দেখেন যে কেউ তার ভক্তের সেবা করছেন, তখন তিনি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তিনি পূর্ণ, তাই সেবা গ্রহণ করার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থে সর্বোচ্চভাবে তার সেবা করা উচিত। এই সেবা ভগবানকে কিন্তু সরাসরি করা যায় না। আমরা এই সেবা সাধু বৈষ্ণব ব্রাহ্মণের মাধ্যমে কিন্তু করে থাকি। অর্থাৎ সাধু বৈষ্ণব ব্রাহ্মণকে যদি আমরা সেবা করি, তাহলে কিন্তু আমরা ভগবানকে খুব সহজেই খুশি করতে পারবো। এর মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। শ্রীবাস নরোত্তম দাস ঠাকুর গেয়ে গেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা না করলে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ঠিক এই কারণেই আমাদের পাশের বাড়িতে এক কাকিমা বৈষ্ণব সেবা দিয়েছে, আর সেখানেই আজ চলে এসেছি। কি কি রান্না হচ্ছে আর কতটা এখানে আনন্দ হয় এবং ভগবানের নাম কীর্তন আরতি সব কিছুই কিন্তু তোমাদের দর্শন করাবো। এই অনুষ্ঠানটা একটা উপলক্ষে দিচ্ছে, অর্থাৎ যে কাকিমার এই বৈষ্ণব সেবাটা দিচ্ছে সেই কাকিমারই বাবার আজকে জন্মদিন, আর সেই কারণেই কিন্তু আজকে এই উৎসব, অর্থাৎ এই বৈষ্ণব সেবার আয়োজন কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই কতগুলো মাতাজি আছে, এরা সবাই মিলে কিন্তু করছে। আর এই যে দেখেছো কত কাজ করছে, আমি ভিডিও করছি বলে বলছে দাঁড়াও আমি কিছু কাজ করছি না, তো আমি একটা কিছু কাজ করি, না হলে লোকে দেখে কি বলবে। তো এখানে দেখো রান্না কিন্তু হতে শুরু করে দিয়েছে, আর বেশ ভালোই রান্না হচ্ছে, তোমরা দেখো পুরোটা। দেখি দিদা, হ্যাঁ একবারে সুন্দরী লাগছে। এখন মোটামুটি 11:30 মতো বেজে গেছে, অনেক কিছুই রান্না হয়ে গেছে। আবার এই যে এখন বেবি নান হচ্ছে, আর অনেক ভক্তরাই কিন্তু এখন চলে এসেছে, সবাই হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করছে। এই যে এই ভক্তদের যেই হাতে হাত লাগিয়ে একসাথে কাজ করার এদের যে গল্প, এটা আমার খুব ভালো লাগে দেখতে। এখন অনেকই ভক্ত চলে এসেছে, যার কারণে ভোগটা 12:30টার মধ্যে নিবেদন করার কথাই ভাবা হচ্ছে, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাই একদম সবাই মিলে যারা আসছে তারাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু কিছু না কিছু কাজ করছে যাতে তাড়াতাড়ি ভোগ নিবেদন করা যায়। এটা আমাদের রাঁধুনি নয়, দুজন মিলে এখন আমি যাচ্ছি করতাল আনতে, একটু কীর্তন হবে আমাদের। করতাল তো নিয়ে চলে এসেছি, এখন এই মাতাজি ভাবছে যে কি কীর্তন করব। এই যে বই খুলে এক মনে দেখতে শুরু করেছে যে কি কীর্তন করব। আর দেখো কিছু কিছু করে কিন্তু চলে আসছে, কি কীর্তন করবে এখনো সে ভেবেই যাচ্ছে। আর রান্না আমাদের এদিকে কিন্তু প্রায় হয়েই এসেছে। হরে কৃষ্ণ, ঘুমা পড়ছেন নাকি? ঘুমা পড়েছ কি? আমি ফটো তুলছি। আর আমি এখানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম বলে এই যে আমাদের এটা কি সম্পর্কে একটা দিদি হয়, এই দিদিটা বলছে যে খালি ফটো তুলছে, খালি ভিডিও করছে, মানে খুব একটা পছন্দ করে না ভিডিও করা, ফটো তোলা পছন্দ না করলেও আমাকে কিন্তু অনেক ভালোবাসে। দারুণ রান্না করে ওই দিদিটা, আর পাশার একজন দিদি ছিল, ওরা দুজন মিলে কিন্তু দারুণ রান্না করে। মানে আমাদের এখানে যত বৈষ্ণব সেবা দেয় ছোটোখাটো, মোটামুটি 200 জনের রান্না একাই করে ফেলবে, 200-300 জনের রান্না। তো ছোটোখাটো বলা চলে না, ভালোই বড় ধরনের রান্না বান্না ওরা করে ফেলে। আর তাদের মধ্যে অনেক সবাই আছে সাহায্য করার জন্য। আর
এইসব কাজে সাহায্য ছাড়া কিছুই হয় না। তো যারা সাহায্য করে তাদের কিন্তু কৃতিত্ব কম নয়, তারাও কিন্তু খুবই ভালো। আর সবাই একসাথে না থাকলে কোনো মতেই কিন্তু এইভাবে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করা সম্ভব না। তো এদের এই যে একসাথে কাজ করা, একসাথে থাকা, এটা দেখতে। আর এখন দেখো ভোগ নিবেদন করা হচ্ছে, আর এখানে ভোগ আরতি কীর্তন করা হচ্ছে, তারপর আরতি করা হবে। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তোমরাও একটু কীর্তন শোনো। কীর্তন ভোগ লাগানো শেষে এই টেবিলটা আমি ভালো করে মুছে দিচ্ছিলাম, কারণ ওই যে দুটো কেক দেখলে ভোগ নিবেদন করা হলো, ওই দুটো কেক এখানে সাজানো হবে। আসলে বলেই দিয়েছিলাম আজকে দাদুর জন্মদিন আছে। আর আমি আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, দাদু আর একটা ভাইয়ের দুজনের একসাথে জন্মদিন, তাই দুজনের জন্যই দুটো কেক তৈরি করা হয়েছে এবং ভগবানকে নিবেদন করার পর ওরা এবার এখানে কাটবে। তো সামনে দেখো দাদু বসেই পড়েছে। আমাদের জন্মদিনটা কিন্তু সেলিব্রেট এইভাবে করা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্রর মাধ্যমে। কেক কাটার শেষে এখানে সব দেখো ভক্তরা চলে এসেছে, এবার প্রসাদ পাওয়ানো হচ্ছে একে একে। দেখো একটা প্রথম ব্যাচ বসানো হয়ে গেছে, আর এরা প্রসাদ পেয়ে গেলে আমরা এবার বসবো। তো এদের প্রায় হয়েই গেছে, আর আমি এখন বসেও পড়েছি। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে কেক, কেকের পর এখানে আসছে প্রসাদের মধ্যে ফল আলু, শাঁক আলু, তারপর পরমান্ন, আর ওই যে নানপুরি, আসলে ওটা বেবি নান না, ওটা নানপুরি, আমি ঠিক বলতে ভুল করেছি। রাইস, আরো অনেক কিছু ছিল, পাঁপড়, চাটনি, রসগোল্লা, আরো অনেক কিছু ছিল, ফুলকপির রোস্ট, যেগুলো আমি আর ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে খিদে পেয়েছিল, আমি প্রসাদ মন দিয়ে পাচ্ছিলাম, যার কারণে ভিডিওটা আর করা হয়নি। রসগোল্লাটা মুখে তুলি না খাও নাকি? প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পর এবার এখন বাড়ি যাব। হরে কৃষ্ণা, হরি বল।